دعاء نوح فانتصر وحملته في فلكك المشحون يا من أحال النار حول خليله روحا وريحانا بقولك كوني نحمده ونصلي على رسوله الكريم أما بعد। অনেক অবুঝ ভাই বোন আছেন যারা দু একবার দোয়া করে বিরক্ত হয়ে যান, আল্লাহর প্রতি নাখোশ হয়ে বলেন কত দোয়া করেছি, কই কিছুই তো হলো না, আল্লাহ আমার কোনো দোয়াই তো কবুল করলেন না। সুবহানাল্লাহ, এ কেমন কথা? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে এ কেমন ধারণা রাখছি? প্রিয় ভাই ও বোন, আপনি কেন ভাবছেন যে আপনার দোয়াগুলো বৃথা গেছে, আপনার দোয়া আল্লাহ কবুল করেননি? সাহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াজালু ইউস্তাজাবু লিল আবদি মা লাম ইয়াদউ বিইসমিন আও কাতিআতি রাহিমিন মা লাম ইস্তাজিল। বান্দার দোয়া সব সময় কবুল করা হয় যতক্ষণ না সে কোনো গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্নের দোয়া না করে এবং তাড়াহুড়া না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়, ইয়া রাসূলুল্লাহ, তাড়াহুড়া কি? তিনি উত্তর দিলেন, কদ দাআউতু ওয়া কদ দাআউতু ফালাম আরা ইস্তাজিবু লি ফায়াস্তাহসিরু ইনদা যালিকা ওয়া ইয়াদাউ দুআ। বান্দা বলে, আমি দোয়া করেছি, কত দোয়া করেছি, আমার মনে হয় না আমার দোয়া কবুল হবে। এই বলে সে নিরাশ হয়ে দোয়া ছেড়ে দেয়। এটি হলো তাড়াহুড়া। প্রিয় ভাই, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আমাদের সব দোয়াই কবুল করা হয়, কিন্তু আমরা যদি তাড়াহুড়া করি, নিরাশ হয়ে বিরক্ত হয়ে দোয়া করা ছেড়ে দিই, তাহলে আমাদের দোয়ার কবুল করা হয় না। প্রিয় ভাই, যখনই শয়তান আপনাকে দোয়া থেকে নিরাশ করার চেষ্টা করে, আপনি সতর্ক হয়ে যান, দোয়ার পরিমাণ আরও বাড়িয়ে দিন, কারণ নিরাশ হওয়ার কারণে আপনার দোয়া কবুল হওয়ার ধারা বন্ধ হয়ে যায়। আবার অনেক ভাই মনে মনে ভাবেন, এত দোয়া করি, দোয়াগুলো যদি কবুলই হয়ে থাকে, তাহলে এত বছর ধরে দোয়া করার পরও আমি কেন এর ফল দেখি না? আমার ভাই, আসলে দোয়া সম্পর্কে আমাদের সঠিক ধারণার অভাব রয়েছে, তাই আমরা অনেক ধরনের ভুল ধারণা লালন করি। চলুন হাদিস থেকে এই ভুল ধারণাটি নিরসন করা যাক। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সংকলিত আল আদাবুল মুফরাদ গ্রন্থে সহিহ সনদে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন মুসলিমিন ইয়াদউ লাইসা বিইসমিন ওয়ালা বিকাতিআতি রাহিমিন ইল্লা আ'তাহু ইহদা সালাস, ইম্মা আন ইউআজ্জিলা লাহু দাওয়াতাহু ওয়া ইম্মা আন ইয়াদখিরাহা লাহু ফিল আখিরাহ ওয়া ইম্মা আন ইয়াদফা আনহু মিনাস সুই মিসলাহা। কোনো মুসলমান যখনই দোয়া করে, তা যদি কোনো গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্নের ব্যাপার না হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে তিনটির একটি প্রতিদান অবশ্যই দান করেন। হয়তো সাথে সাথেই তার দোয়া কবুল করেন, অথবা আখিরাতের জন্য এই দোয়া সঞ্চয় করে রাখেন, অথবা তাকে অনুরূপ একটি ক্ষতি থেকে রক্ষা করেন। এই হাদিস শুনে জনৈক সাহাবী বললেন, তাহলে আমরা তো বেশি বেশি দোয়া করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ এর চেয়ে বেশি দোয়া কবুলকারী। প্রিয় ভাই, আপনি কেন হতাশ হচ্ছেন? কেন দোয়া করা বন্ধ করে দিয়েছেন? আপনাকে কে বলেছে দোয়া কবুল হচ্ছে না? অবশ্যই আপনার দোয়া কবুল হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন কিসে আপনার কল্যাণ, কিসে আপনার অকল্যাণ। আপনি দোয়া করতে থাকুন, বেশি বেশি দোয়া করতে থাকুন। আল্লাহ আপনার কল্যাণ দেখেই ফয়সালা করবেন। তিনি আপনার দোয়া সর্বাবস্থায় কবুল করেন, তবে ফল দেন আপনার কল্যাণের দিকে খেয়াল রেখে। তিনি যদি আপনার জন্য কল্যাণকর মনে করেন, তো সাথে সাথেই দোয়া কবুল করেন, অথবা দোয়ার ফল আখিরাতের অ্যাকাউন্টে জমা করে দেন, অথবা এই দোয়ার ফলের বরাবর কোনো মুসিবত থেকে আপনাকে রক্ষা করেন। সুবহানাল্লাহ, আপনি কিভাবে দোয়া করে নিরাশ হতে পারেন? আপনি কিভাবে দোয়া করা ছেড়ে দিতে পারেন? আপনি যখন হাসরের ময়দানে আপনার আমলনামা দেখবেন, দুনিয়াতে আপনার করা দোয়াগুলোর অসংখ্য সওয়াব সেখানে দেখতে পেয়ে আপনি কতটা আনন্দিত হবেন একবার কল্পনা করে দেখুন। আপনি হয়তো ভাববেন, দুনিয়াতে যদি কোনো দোয়াই কবুল না হতো, সব দোয়ার ফল যদি আমি এখানে পেতাম,